ইশারের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পেরেছি, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে নামাজের আগে একটা দুটা কথা হয়, এটা কি আপনারা পছন্দ করেন না বিরক্ত হন? আচ্ছা, কারণ বিরক্ত হলে তো বলার দরকার নেই। পছন্দ করেন? আচ্ছা, আমরা আজকে সূরা হুদ এবং সূরা ইউসুফ কিছু অংশ তেলাওয়াত করব। তো সূরা হুদ আর সূরা ইউসুফ, বিশেষ করে সূরা হুদের সারমর্মর কথা যদি বলা হয় তাহলে শব্দ একটাই, সেটা হলো যে বান্দা তোমাদের গুনাহ হয়ে যাবে, কিন্তু সেই গুনাহ থেকে বাঁচার জন্য একটি রাস্তার একটা পথ আছে, সেটা হলো তাওবা। সেটা কি? তাওবা, ইস্তেগফার। গুনাহ তোমাদের হবে, তোমরা ফেরেশতা না, তোমরা হলো মানুষ, আর তোমরা গুনাহ করবা সেটাও আমি জানি। এজন্য তোমাদের মধ্যে গুনাহ করার একটা ঝোঁক বা গুনাহ করার একটা তোমাদের মধ্যে সিফাত আছে, সেটা জেনে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ, না হয় আমি যে গফফার আর গফুর, আমি যে ক্ষমাশীল, হ্যাঁ, এই নামগুলোর, আমি যে রহিম, আমি যে দয়ালু, এই নামগুলোর প্রকাশ পাবে কখন? তোমরা যদি গুনাহ না করো। তো সর্বশেষ কথা হলো, গুনাহ আমাদের হবে। আমরা ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনাহ করে ফেলব, কিন্তু গুনাহ হওয়ার পরে সেই গুনাহের উপর যেন আমরা অটল আর অবিচল না থাকি, আমরা যেন তাওবার ইস্তেগফার করি। এটাই হলো আজকে সূরা হুদের সারমর্ম এক শব্দ যদি বলা হয়। হ্যাঁ, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই আমাদেরকে বারবার স্মরণ করিয়েছেন যে গুনাহের যেন মাত্রা বেড়ে না যায়। গুনাহ যদি অতিমাত্রায় করে ফেলো তাহলে দুনিয়াতেই আমার শাস্তি তোমাকে গ্রাস করে নেবে। সেই শাস্তি কি একটা না, শাস্তির সূরত অনেক। শাস্তি আসমান থেকেও সরাসরি গজব নাজিল হতে পারে, হ্যাঁ, জমিনের নিচ থেকেও গজব, জমিনের নিচ থেকেও আযাব আসতে পারে, অথবা পারিবারিক কোন্দল, পারিবারিক অশান্তি, রিজিকের না বরকতি, অনেক টাকা কামাই করি এরপরেও শান্তি নাই, এরপরেও টাকায় বরকত নেই, এগুলোও কিন্তু শাস্তি, এগুলোও কিন্তু আযাব। আমরা অনেক সময় এগুলোকে আযাব মনে করি না, কিন্তু এগুলো অনেক বড় আযাব। তো গুনাহ হলে আল্লাহ শাস্তি দিবেন। কখন শাস্তি দিবেন? যতক্ষণ তুমি তাওবা না করবা, যতক্ষণ তুমি ইস্তেগফার না করবা। ইস্তেগফার করেছো, তাওবা করেছো, বান্দা তুমি আমাকে গফফার আর গফুর হিসাবে পাবা। সুবহানাল্লাহ। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা স্মরণ করেছেন, অতীতের যত জাতি, যত সম্প্রদায় অতিবাহিত হয়েছে, যেমন বিশেষভাবে এখানে হুদ আলাইহিস সালাম এবং তার কওমের কথা আছে, এরপরে এখানে সালেহ আলাইহিস সালাম এবং তার কওমের কথা আছে, এখানে আরও অন্যান্য নূহ আলাইহিস সালাম, হ্যাঁ, এবং তার জাতি স্বজাতির কথা আছে, হুদ আলাইহিস সালামের কথা তো আছেই। তো অনেকগুলো নবী এবং নবীর সম্প্রদায়ের কথা এখানে আলোচনা হয়েছে, এবং ওই সম্প্রদায়ের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন সেটাও তুলে ধরেছেন। সেটা কি? একটা জাতিকে আল্লাহ তাআলা তাদের গুনাহের কারণে পাকড়াও করেছেন। প্রত্যেকটা কওমে লূত বলেন, কওমে সালেহ বলেন, কওমে আদ বলেন, এগুলো সবগুলো আল্লাহর আযাবে আক্রান্ত হয়েছে একটাই কারণ, সেটা হলো গুনাহ করেছে, তাওবা করে নাই, গুনাহ করেছে, ইস্তেগফার করে নাই, গুনাহের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আলামত আর নিদর্শন বানিয়ে দিয়েছেন। তো আমাদের আজকের শিক্ষা এটাই যে আমরা গুনাহের উপর অবিচল থাকতে পারি না। মুমিন কখনো গুনাহের উপর অবিচল থাকতে পারে না। মুমিন কখনো আল্লাহর পাপাচারের উপর সে কি বলে যেন
সেখানে অনড় আর অবিচল থাকতে পারে না। তার গুনাহ হবে, সে রাস্তা খুঁজবে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায় এটার জন্য সে রাস্তা খুঁজবে। একটা লোক, তার মাথায় যদি অনেকগুলো বোঝা থাকে, থলে আছে, অনেকগুলো সামানা আছে, বলেন তো এই লোকটা যদি ঝুঁকে যায় তাহলে ওই সামানা কি তার মাথায় থাকবে? থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো আমাদের গুনাহ যখন মাত্রাধিক হয়ে যাবে, গুনাহের বোঝা যখন অনেক কাঁধের উপর চলে আসবে, তখন আল্লাহ তাআলা বলেছেন তুমি মাথা ঝুঁকাও, সেজদায় পড়ে যাও, তাহলে গুনাহগুলো ঝরে যাবে। সহিহ বুখারী মুসলিমে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমরা অধিক পরিমাণে সেজদা দাও, কারণ ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদা ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা খাতিআ, যে তুমি একটা সেজদা যদি দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার একটা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো সাজদা এটা এমন একটা বিষয়, সাজদা মানে ঝুঁকে যাওয়া, আর ঝুঁকে গেলে কাঁধের উপর যত গুনাহের বোঝা আছে সেগুলো কি হয়ে যায়? ঝরে যায়। এই জন্য যেই বান্দার জীবনে যত সাজদা থাকবে, যেই বান্দার জীবনে যতগুলো নফল ইবাদত থাকবে, ফরজ তো থাকবেই, ফরজ ওয়াজিবাত আদায় হওয়ার পরে নফল যত বেশি হবে তার গুনাহ তত কমতে থাকবে। এখন বলেন 4 রাকাত নামাজের মধ্যে সেজদা বেশি না 8 রাকাত নামাজের মধ্যে সেজদা বেশি? 8 রাকাত নামাজে সেজদা বেশি না 16 রাকাত নামাজে সেজদা বেশি? 16 রাকাত নামাজে সেজদা বেশি না 20 রাকাত নামাজে সেজদা বেশি? তাহলে হাদিসে আছে সেজদা বেশি দাও, গুনাহ ক্ষমা করো। তো আমরা তো বুঝলাম যে 12 রাকাত আর 8 রাকাতের চেয়ে 20 রাকাতের সেজদা বেশি। তাহলে এখন ফয়সালা নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার বেলা আপনাদের, যে সেজদা কি 20 রাকাতে বেশি হবে না 8 রাকাতে বেশি হবে? তো এরপরও কিভাবে আমরা আবার সেজদা কমিয়ে দেই, এটা আমরা মুসলিম আর মুমিন বান্দার জন্য একেবারেই লজ্জাজনক। রমাদান এসেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, অতএব আমাদেরকে বেশি সেজদা করতে হবে। আমি আপনাকে বলছি না আপনি 20 রাকাত নামাজ পড়েন, আমি আপনাকে বলতেছি আপনি বেশি বেশি সেজদা দেন, বুঝেন নাই? আমি আপনাকে বলতেছি না আপনি 8 রাকাত নামাজ পড়েন, আমি আপনাকে বলছি আপনি বেশি বেশি সেজদা দেন। এখন এবার বেশি বেশি সেজদা কোথায় হবে, কিভাবে হবে, সেটা এবার আপনি বুঝেন। মনে রাখতে হবে যে একটা সেকেন্ড আমাদের ভরসা নাই, আছে? এই ভাই, আমাদের মৃত্যু কখন আছে কার? আমিও তো মনে হয় যে কিছুক্ষণ পরে চলে যেতে পারি, কারণ কারো কোনো কেউ জানে না এখানে কি। তো একবার যে চলে গেছে সে কি আরেকবার আসবে? এই জন্য এই যে চেহারাটা এখন নিয়ে ঘুরতেছেন না পৃথিবীতে, যে চেহারাটা নিয়ে, এই চেহারাটা আর দেখা যাবে না যদি একবার চলে যান। এই চেহারাটা আর কেউ দেখবে না, এটা আল্লাহ একবারেই বানাইছেন। এই চেহারাটা আল্লাহ 2বার বানাবেন না। তো চেহারা যেটা নিয়ে এসেছেন, এটা নিয়ে যখন একবার যাবেন, ও গেছেন তো গেছেন, আর আসার কোনো সুযোগ থাকবে না। অতএব যে এই যে নামাজের সময় এখনও দেখছি দোকানপাটগুলো খোলা, আমি বুঝি না তারা কোন ধরনের মুমিন আর কোন ধরনের মুসলিম। হ্যাঁ, আমি গুনাহগার, আমি স্বীকার করছি, আমার নিজের আমল কম, কিন্তু আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনারা নামাজের সময় কেন এত বলে যেন অলসতা প্রকাশ করছেন। এখনও নামাজের সময় দোকানপাট খোলা, হ্যাঁ, রাস্তাঘাটে চলাফেরা করছে। এইটা খুবই লজ্জাজনক, এটা খুবই ভয়ানক একটা বিষয়, এটা একটা সমাজের জন্য আযাব আসার কারণ হতে পারে। তো এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন যে অল্প রাকাত নামাজ পড়বেন না বেশি রাকাত নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে আমরা সূরাত ইউসুফ পড়ব। সূরাত ইউসুফের অনেক লম্বা চড়া আলোচনা, যেহেতু আজকে কথা হয়ে গেছে, আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করব। দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ।